তারা তাকে দিচ্ছি কলা। একটা হনুমান আমাকে একটু তার খাবারের ইয়েতে আমাকে একটু হাঁচড় দিয়ে দিতে। ওয়েট ওয়েট ওয়েট, তোরা সব অপেক্ষা কর, তোদের খাবার দেখেন কি অবস্থা, খুব সুন্দর ভাবে চাবানো চাবাচ্ছে। লাভ মার, উড়ে অবস্থা, কত দূর লাভ মারে দেখেন। এখন তার কলা খাওয়ার স্টাইল, সে খুব সুন্দর কলা, তারা খুবই লাজুক। আর তারা হ্যালো ভিউয়ার্স, রাকিব ওটিসির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি এই মুহূর্তে হাজির হয়েছি হনুমান গ্রাম কেশবপুরে, যেটা হচ্ছে যশোর জেলার মধ্যে অবস্থিত। এই পুরা কেশবপুরটাই কিন্তু হচ্ছে হনুমানের মানে বসবাস স্থান। এরা যে কোনো জায়গায় বসবাস করে। তো আমি তাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এখন এই মুহূর্তে অবস্থান করতেছি কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে। তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি আছি যেখানে, এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে হনুমান আছে, দেখছেন এই জায়গাটাতে কিছু বাচ্চা আছে, তারা খেলাধুলা করতেছে। আর এখানে একটা বসে আছে, এই কাছে জাম গাছটাতে কিছু পরিমাণ বসে আছে। আমি তাদেরকে খাদ্য দেবো, তারা অলরেডি এখানে ভিতরে চলে আসবে। আর আমার এই ব্যাগটাতে কিন্তু তাদের কলা এবং পাউরুটি দিয়ে প্রায় লোড করে রেখেছি খাদ্য, তাদেরকে খাওয়াবো বলে। তো আমি এখন ব্যাগটা খুলছি, একটু খুলে তাদের কিছু খাদ্য বের করবো। আর আমি একটু উপরে ওঠার চেষ্টা করতেছি, দেখি তাদের নেয় নাকি, দেওয়ার জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ না, ছোট্ট একটা বাচ্চা কিন্তু, হ্যাঁ দিব 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 না, সে খুব কিউট। আর সে কলা খাচ্ছে, দেখেন কলাটা কিন্তু অনেক সুন্দর করে খাচ্ছে। এই যে আরেকটা দিচ্ছি তাকে। হ্যাঁ, ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই সে খুবই ভীতু। আর তারা খুব ক্ষুধার্ত ছিল, সে আমার কাছে মাথায় আছে এখন। খা, খাইতে থাক। হ্যাঁ না, এখানে সে একটা আসছে, সে নিচ্ছে। আর তাদেরকে খাওয়া দেওয়ার জন্য মায়ের কোলে আছে ছোট্ট বাচ্চা। এই দেখেন, ওই দেখেন দৌড়াদৌড়ি করতেছে, ছোট্ট কি সুন্দর বাচ্চা, কিউট। আর আমার কাছে প্রচুর কলা আছে, তাদেরকে দিব। আর এনে কেস দিছি। হ্যাঁ হ্যালো, ধর, পড়ে গেছে, কিছু করার নেই। তো এই জায়গাটা আছে, ধর 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 ধর। তারা এই হনুমান দেখতেছেন, তারা কিন্তু এই কেশবপুরে আসতে পারেন। কেশবপুরে কিন্তু সব জায়গাতে আপনি ঘুরলে পাবেন না, এদের কিছু নির্দিষ্ট জায়গা আছে যেগুলো, যে জায়গায় গেলে আপনি পাবেন। এক হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স, একটা হচ্ছে উপজেলা, আর কিছু গ্রামের ভিতরেও আপনারা ঢুকলে তো পাবেন এদেরকে। আর এই যে সে খুব মজা করে যে কলাটা খাচ্ছে, দেখাই। হ্যাঁ, আর আমার তার কলা খাওয়ার স্টাইলটা অনেক। তারা তারা গা বেয়ে উঠছে কলা খাওয়ার জন্য। এনে এনে তুই নে, ধর, নে। আর এখানকার হনুমানগুলো আসলে মুখ পোড়া হনুমান, আর তারা খুবই মিশুক। দেখলাম, আমি এখানে ছিলাম, আমাকে কোনো বিরক্ত করি নাই। জাস্ট একটা হনুমান আমাকে একটু তার খাবারের ইয়েতে আমাকে একটু হাঁচড় দিয়ে দিতে। আর সে আমার অপেক্ষা করতেছে, ওই যে ওই দেখুন ওই জায়গায় বসে সে এখনও অপেক্ষা করতেছে, আমার অপেক্ষা করতেছে ওই জায়গায় বসে, যে আমি যাব তার জন্য রুটি নিয়ে যাব, সে রুটি খাবে। ঠিক আছে। তো আসলে এইগুলা হনুমান, তারা খুবই ক্ষুধার্ত। আসলে এখানকার খাদ্যর অবস্থাটা খুবই খারাপ, কারণ এখানে কোনো ফলের গাছ তেমন একটা নেই, আর সবসময় সিজনাল থাকে না। আসলে এটা তো বনে থাকা অভ্যাস, যে এরা দীর্ঘদিন ধরে এই কেশবপুর এলাকাতে বাস করে, সমস্ত এলাকা মিলেই তারা বাস করে। এলাকার নামটাই কিন্তু হনুমান গ্রাম নামে তারা চিনে এলাকাটাকে। তো এখানে ছোট বড় মিলে এখন বর্তমানে 300 থেকে 350 হনুমান আছে এই জায়গায়। তো যারা আপনারা এখানে দেখতে চান, তাহলে আপনারা এই জায়গাতে এই কেশবপুরে আসবেন। কেশবপুরে দুইটা জায়গা সবচেয়ে বেশি দেখা যায়, একটা আছে উপজেলা কেন্দ্রতে আর একটা আছে স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনি এই দুই জায়গাতে আসলে আপনি কিন্তু এই হনুমানগুলো দেখতে পারবেন। ওয়েট ওয়েট ওয়েট, এই যে একটা বাচ্চা, খুবই কিউট একটা বাচ্চা, দেখেন এই যে একটা। ওয়েট ওয়েট ওয়েট, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া, অপেক্ষা কর অপেক্ষা কর।
একটা ধর, এটা নে। সবাই দেখেন রুটি খাওয়ার স্টাইল কি। ওই, হপ, হপ, পরে পরে লে লে ধর। ওই বস, ও কাকে বেশি করে দেওয়া লাগবে। হুম, ওই বস, ওকে দেওয়া লাগবে বেশি করে। তো ওখানে একটা বাচ্চা দেখেন, ও কেকাচ্ছে, ওর মা ও খুব ব্যথা দিছে, এই জন্য খুব ও চিল্লাচ্ছে। এই যে, হ্যাঁ, ছোট্ট একটা বাচ্চা, কিউট একদম বাচ্চা একটা। হ্যাঁ, আরে খুব ভয় পাচ্ছে। আর এরই বাচ্চা আছে এটা, এই যে এর মা, এই বাচ্চার মা হচ্ছে এটা। আর উড়ে উড়ে মারামারি করতে থাকুন। যাই হোক, ওই ছোট্টটা দেওয়া লাগবে। ওয়েট, নে, নে। আর তাকে হাতে ধরে দিয়ে খাওয়াচ্ছি, দেখেন তার খাওয়ার স্টাইল কি, খুব নোরা বুঝতে পারছে। এটা না, খুব খুব ভয়, সে খুব ভয় পায়। খা, খাইস না কে, খা, চালু খা। অল্প খাবার পছন্দ করে, দেখেন এর মায়ের দুধ খাচ্ছে কত সুন্দর করে, সে দুধ গ্রহণ করতেছে, তার মায়ের দুধ। ওক দে, ওক, ওক দে, দেখেন সে খাচ্ছে। আর সে কথা কি, যারা এই হনুমান আপনারা দেখতে চান লাইভে এসে সরাসরি, তারা কেশবপুরে আসবেন। কেশবপুরে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আপনার এর ভিতরে আসবেন, ভিতরে একটু ভিতরে ঢুকে আসবেন। ভিতরে ঢোকার পরেই কিন্তু আপনি এইগুলো পাবেন, হনুমানগুলো পাবেন। আর এরা খুব মিশুক, কোনো ভয়টা বেশি একটা পায় না। ঠিক আছে, দেখেন সে বাচ্চা দুধ খাচ্ছে কত সুন্দর করে, তার মায়ের বাচ্চার দুধ খাওয়াচ্ছে, দেখেছেন কত সুন্দর করে সে দুধ খাচ্ছে। এই হচ্ছে তাদের জীবন, আসলে তাদের জীবনগুলো অনেক সুন্দর। এটা আছে তার একটু বড় বাচ্চা, এই দেখেন একটু বড় বাচ্চা, এটা এটা খুবই আদরের। সে নিয়ে চলে আসে ভয়, এটা একটু ভয়ের মধ্যে চলে আসে। তো এটার কোনো ভয় নেই, এ খুবই ভালো, খুবই মিশুক এবং খুবই দুষ্ট খবর যে সে তারা কিন্তু এখন আর কলা খেতে চাচ্ছে না। তারা পাউরুটি নিয়ে এসেছিলাম, তারা প্রচুর পরিমাণ পাউরুটিগুলো খাইছে, তারা এখন কলা নিতে চাচ্ছে না। যদিও আমার কাছে অনেকগুলো কলা ছিল, যে কলাগুলো এখন বেঁচে যাচ্ছে। আমি তাদের জন্যই প্রায় 2 কেজি মতন এ দেশে যশোর জেলাতে সম্পূর্ণ কলা কিন্তু কেজি হিসাবে বিক্রি করা হয়। তো আমি সে জায়গা থেকে 2 কেজি পরিমাণ কলা নিয়েছিলাম তাদের খাওয়ানোর জন্য। কিন্তু তারা কিছুক্ষণ কলা খাওয়ার পরে তারা কিন্তু আর সেই কলাগুলো আর পছন্দ করতেছে না, এবং তারা খেতে চাচ্ছে না। তাদেরকে দেওয়াতে দেখেন তারা কেমন রিয়েক্ট করতেছে কলা দেওয়াতে। নে, নিয়ে চলে যাচ্ছে, তারা কলা আর নিবে না। এই ভিতরে আপনি দেখতে পাচ্ছেন সরাসরি যে তারা এত পরিমাণ কলা খাচ্ছে যে কলা খাইতে খাইতে তাদের কলা খাওয়ার আর ইচ্ছা নাই। ধর, ওকে দে, নে, নে, ওকে দে, ধর। ওই দেখেন সে খুব রাগ দেখাচ্ছে, রিয়েক্ট দেখাচ্ছে, সে আর নিবে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের দেখালাম যে হনুমান গ্রামে আসছিলাম। হনুমান গ্রামে এসে হনুমানের সাথে কিছুদিন সময় কাটানোর পরে তাদের কিছু আচার ব্যবহার আপনাদেরকে সামনে তুলে ধরলাম। আসলে অনেকে মনে করে যে হনুমানরা অনেক হিংস্র হয়, তারা মারকুটি হয়, তারা কাড়াকাড়ি হিংসাংসি করে। আসলে অনেকে শোনা কথা, আমি আজকে বাস্তবে এসে দেখলাম যে তারা তেমন না। আপনি যদি তাদেরকে ভালোবেসে কাছে টানেন, তাহলে অবশ্যই তারা ভালো ব্যবহার করবে এবং আপনার কাছে আসবে এবং সব ধরনের খাবার তারা গ্রহণ করবে। কিন্তু আপনি যদি তাদেরকে বিরক্ত করেন, তাহলে সব আপনাকে তারা বিরক্ত করবে এবং বিভিন্ন ধরনের আচার ব্যবহার, খারাপ আচার ব্যবহার তাদের আপনাদের সাথে তারা করবে। তো এরা পশু পাখি, এরা অনেক কিছু বোঝে না, অবুঝ। তারা এমনি বন জঙ্গল থাকা অবস্থা, তারা মানুষের ভিতরে আসলে তারা অনেক সময় দ্বিধাবোধ করে, লজ্জাবোধ করে, কিংবা অনেক রাগান্বিত হয়। তো সেই কারণ করে আমি যেটা বলি যে আপনারা যদি এই হনুমান চিড়িয়াখানা না যেয়ে আপনারা বাস্তবে যদি দেখতে চান খুব কাছে থেকে, তাহলে আপনারা কেশবপুর গ্রামে আসতে পারেন, কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে পারেন। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসলেই আপনারা কিন্তু ভিতরে ঢুকে আপনি তাদের যে কোনো মানুষকে দেখালে কিন্তু তারা যে লোকেশনগুলো দেখাবে, এই লোকেশনগুলোতে আসলে কিন্তু আপনি সেই হনুমানগুলা আপনারা দেখতে পারবেন সরাসরি। তো আশা করছি, এই কামনা করে আমার ভিডিও আমি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা অবশ্যই আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সেই ভিডিওগুলো সহজে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এই কামনা করে আমার ভিডিও আমি এখানে শেষ করতেছি। আমি রাকিব হোসেন, কেশবপুর হনুমান গ্রাম থেকে।
আল্লাহ হাফেজ।